নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিমের একটা রেসিপি। আপনাদের হাতে যখন সময় কম থাকবে, আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন ডিমের এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ডিমের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত, 1 টিস্পুন কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 5-6টা কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আর নিচ্ছি সামান্য একটু নুন। প্রথমে এগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন, সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন টক দই আর সামান্য একটু জল। এখন এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়েছি, কড়াইটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। এখানে আমি 5টা মুরগির ডিম নিয়েছি। ডিমগুলোকে হালকা করে একটু চিড়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন, ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিম ভাজার পর কড়াইতে যে তেল আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে তুলে নিচ্ছি। এখন আমি ডিম ভাপাটা রান্না করে নেব। তার জন্য নিয়েছি একটা টিফিন বাটি। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। নিয়ে নিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু কম নেব। আমি মশলাটা বাটার সময় নুন ব্যবহার করেছি আর ডিম ভাজার সময় নুন ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কুচি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ভাপে রান্না করে নেব। ভাপাটা রান্না করার জন্য আমি কড়াইতে জল বসিয়েছি। আমি ভাপাটা কড়াইতে রান্না করছি। আপনারা চাইলে ভাপাটা প্রেসার কুকারেও রান্না করতে পারেন। প্রেসার কুকারে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে টিফিন বাটিটা বসিয়ে 3টে সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হলে খুলে পরিবেশন করবেন। আমি যেহেতু এখানে টিফিন বাটিটা একটু বড় নিয়েছি তাই আমি কড়াইতেই রান্না করছি। কড়াইতে তার জন্য জল বসিয়েছি। জলটাও গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন, গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর টিফিন বাটিটা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তুলে নিয়ে পরিবেশন করব। এই দেখুন, টিফিন বাটিটা তুলে নিয়েছি। আমি টিফিন বাটিটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনাদের হাতে যখন সময় কম থাকবে, আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন এই ডিম ভাপা। গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে ডিম ভাপা।